আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা রেসিপি করব। সেটা সচরাচর আমরা সবাই খেয়ে থাকি। টক আম বা আম ডাল অনেক কিছুই খেয়ে থাকি। তো এই গরমে আসলে কাঁচা আম দিয়ে টক রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগবে আর শরীরের জন্য স্বাস্থ্যকর। তো আমি ১ম একটা আম কেটে নিয়েছি আর একদম এই আমটা একদমই পুরোপুরি টক না, একটু টক মিষ্টি। তো এটাকে আমি এরকম চাকচাক করে কেটে নিচ্ছি। এটা যেহেতু কচি আম সেহেতু একদম চাকচাক করে কাটতে সহজ। তো সহজে কেটে নিয়ে আমি ভেতরে আটিটা বের করে নিয়েছি। এরকম একটা হয়েছে। চাকা, চাকা হয়েছে। দেখতে সুন্দর লাগছে। তো এটাকে আমি পুরোটা আটি ফেলে দিয়ে সবগুলো রেডি করে ফেলবো। তো এই তো আমার রেডি হয়ে গেছে সবকিছু কাটা। আর এরপরে আমি একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি। আর পানিটা হচ্ছে টকের পরিমাণ অনুযায়ী। তো আমি এখানে লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি। দিয়ে ১ম এ আমি আমগুলোকে সেদ্ধ করে নিব। এটা পুরোপুরি সেদ্ধ করে নিব এখানেই, যেহেতু পরে বাগার দিব এজন্য হচ্ছে আমি এখানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া মানে সেদ্ধ করে নেওয়া। তো দেখেন অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই গরমে মানে অনেক বেশি এই সিজনটায় অনেক গরম থাকে। তো এই সময় আসলে ভাজা পোড়া না খেয়ে এরকম টক ডাল বা আম ডাল এগুলো দুপুরের রেসিপিতে রাখলে অনেক বেশি ভালো লাগে খেতে সাদা গরম ভাতের সাথে। তো আমি এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হতে হতে আমি এখানে দিয়ে দেব একটু ৩ টা হচ্ছে শুকনো মরিচ। এটা আসলে ফোড়নে বা বাগারে এরকম শুকনো মরিচটাই বেশি ভালো লাগে কাঁচা মরিচের চেয়ে। এবং টক ডালের সাথে বা টক আম বা যেকোনো টক জাতীয় যেকোনো কিছুর সাথে এটাই ভালো লাগে। তো আর এখানে দিয়ে দিলাম আমি ৫ ফোড়ন অল্প কিছু। আর আমি সাধারণত আম ডালটাই করে থাকি। তো ডালটা আর আজকে দিলাম না। তো এখানে আমি কিছুটা থেতো করে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু লাল, লাল করে ভেজে নেব। আর এই বাগারটা এভাবেই ভালো লাগে আসলে। তো এতে আর বেশি কিছু দরকার হয় না। আমি এখানে অন্য কোনো আইটেম দিব না। তো এখানে দেখেন এটা কিন্তু একদম একটু হালকা পোড়া, পোড়া হয়ে গেছে। তো এই সময়টায় আমি ওই সেদ্ধ করে রাখা টকটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে জাস্ট ফুটিয়ে নিব। ফুটিয়ে নিলেই কিন্তু আর বেশি সময় নেব না। রেডি হয়ে যাবে মোটামুটি। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিব। আর এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি। আর যারা একদম টক খাবেন তারা আসলে চিনি না দিলেই চলে। তো আর আমার আমটা একটু মিষ্টি, মিষ্টি ছিল। যদিও যে টক মিষ্টি, টক মিঠে আম যেটা পাওয়া যাচ্ছে এখন ওটাই আমি কিনেছি। ওটা কাঁচা খেতেও মজা লাগে ভর্তা করে বা এমনি, এমনি। তো আমার এটা রেডি হয়ে গেছে। এটা একেবারেই স্বাস্থ্যকর, হেলদি একটা খাবার। তো এটা খেতে সাদা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো কার কার এমন ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আর আমার এই ডালটা আম টকটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।